তড়িঘড়ি করে শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। আর্থিক অনটনে থাকা বাফুফে প্রায় $1.5 কোটি ব্যয় করে এই এজিএম করেছে এবং সেখানে নারী ফুটবল লিগের শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ দিয়ে সমালোচিত হয়েছেন কাজী সালাউদ্দিন ও বর্তমান নির্বাহী কমিটি। টি-20 বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপের ডামাডোলে অনেকটাই চুপিসারে বার্ষিক সাধারণ সভা আয়োজন করেছে বাফুফে। সেখানে মাত্র 2 ঘন্টায় শেষ এজিএম। সভাপতি কাজী সালাউদ্দিনের পছন্দের ব্যক্তিরা ছাড়া এজিএমে কথা বলার সুযোগ হয়নি অন্যদের। এজিএমে গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল নারী ফুটবল লিগে শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ প্রদান। এই বিষয়টি নিয়ে এজিএমে অনেক সমালোচনা হলেও নারী লিগে শীর্ষ 4 দলের কাউন্সিলরশিপ অনুমোদন করে নিজেদের লক্ষ্য পূরণ করেছে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। আর্থিক সংকটে জাতীয় দল, নারী ফুটবলার এবং রেফারিদের সম্মানিত দিতে পারছে না বাফুফে। অথচ অভিযোগ উঠেছে অক্টোবরের নির্বাচনের আগে নিজেদের পক্ষে ভোটার বাড়াতে 54 কোটি টাকা ব্যয়ে এজিএম করে উদ্দেশ্য হাসিল করেছে বাফুফের বর্তমান কমিটি। বাফুফের সাবেক সাধারণ সম্পাদকের দুর্নীতির পর ফিফার নির্দেশনা ছিল নির্বাহী কমিটির আকার ও কাউন্সিলর কমানোর। সেজন্য গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটিও করেছিল বাফুফে। কিন্তু অভিযোগ উঠেছে পরবর্তী নির্বাচনের ক্ষমতা ধরে রাখতে ফিফার নির্দেশনা অপেক্ষা করেছে বাফুফে। এখন আগামী নির্বাচনে বাফুফের কাউন্সিলের সংখ্যা দাঁড়ালো 151 জনে। মেয়েদের 4টা কাউন্সিলর পাস হয়েছে, সেটা ওই বিএফএফ এবং ওমেন্স কমিটির একটা রিকোয়ারমেন্ট ছিল যে মেয়েরা যে খেলে, লিগ খেলে, ন্যাশনাল লিগে খেলে, তারা চেয়েছিল অনেকগুলো, বাট 4টা তাদের পাস করা হয়েছে। যেখানে তোমার কাছে 147টা কাউন্সিলর আছে, হোয়াট ডাজ 4টা ম্যাটার্স? সম্মানিত ডেলিগেটরা যে ক্লাবগুলোকে দিয়েছেন তাদের অনুমোদন, কার্যবিবরণী যেটা আমার কলিগ নাবিল বলেছে এটাই সঠিক, যে তারা আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে তারা ভোট করতে পারবে।